এবার আমরা জানবো ইতিকাফ সম্পর্কে। যেহেতু সম্ভবত আগামী 20 রমজান কিবার মঙ্গলবার, আগামী মঙ্গলবার মাগরিবের নামাজের আগেই যারা ইতিকাফ করার নিয়ত করেছেন সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? এক নম্বর হচ্ছে ওয়াজিব, 2 নম্বর সুন্নতে মুআক্কাদা, 3 নম্বর মুস্তাহাব। ওয়াজিব হলো কেউ যদি মসজিদে কোনো একটা তার নিয়ত হাসিল হওয়ার জন্য, কোনো একটা কাজ হওয়ার জন্য নিয়ত করে যে আমি মসজিদে 3 দিন ইতিকাফ করব, তখন সে 3 দিন রোজা রাখতে হবে, রোজা অবস্থায় মসজিদে অবস্থান করতে হবে। এটা রমজানও হতে পারে, রমজানের বাইরেও হতে পারে, যে কোনো সময়। 2 নম্বর সুন্নতে মুআক্কাদা, যেটা মাহে রমজানের শেষ 10 দিন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলেই 10 দিন ইতিকাফ করতেন মসজিদ নববীর মধ্যে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মত রমজান মাসের আখেরি 10 দিন ইতিকাফ করবে, তার আমল নামায় কবুল হওয়া 2টি হজ এবং 2টি উমরা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই 10 দিন ইতিকাফ করা সমাজের এলাকার সবার উপর সুন্নতে মুআক্কাদা। এখন যেহেতু শরীয়ত চিন্তা করলেন, সহজ করলেন যে যদি সবাই মসজিদে চলে আসে তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, কাজ কারবার বন্ধ হয়ে যাবে, দুনিয়া অচল হয়ে যাবে। সেই জন্য এটাকে সহজ করে বললেন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ সবার উপর সুন্নতে মুআক্কাদা। সমাজ থেকে অন্তত পক্ষে একজন হলেও যদি ইতিকাফ রাখে সবাই গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। তো এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এটা আদায় করার জন্য একটাই সময়, সেটা হচ্ছে মাহে রমজানের শেষ 10 দিন। 20 তারিখ 20 রমজান মাগরিবের আগে মসজিদে প্রবেশ করবে এবং 29 কিংবা 30 রমজান নিশ্চিত হয়ে তারপর মসজিদ থেকে বের হবে। এই ইতিকাফ আদায় করা অবস্থায় 2টা কারণ ব্যতীত মসজিদ থেকে বের হওয়া জায়েজ নাই। 1 নম্বর হচ্ছে জরুরি প্রয়োজন, প্রাকৃতিক প্রয়োজন, প্রস্রাব পায়খানা ওযু গোসলের জন্য। 2 নম্বর যেহেতু এটা জুমা মসজিদ, এখান থেকে বের হওয়ার প্রয়োজন নাই। যে সমস্ত ইবাদতখানা 5 ওয়াক্ত নামাজ হয় এমন মসজিদে ইতিকাফও নেওয়া যায়, নিলে তখন জুমার জন্য জুমা মসজিদ পর্যন্ত যাওয়া তার জন্য জায়েজ আছে, তবে কথা বলতে পারবে না। সম্মানিত হাজিরিন, 3 নম্বর ইতিকাফ মুস্তাহাব কিংবা নফল। এই ধরনের ইতিকাফের জন্য সময়ের প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই, শুধুমাত্র নিয়তের প্রয়োজন। কি নিয়ত? আপনি যখনই মসজিদে ঢুকবেন আপনি নিয়ত করবেন যে আমি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করতেছি। যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় ইতিকাফের সওয়াব দিয়ে দেওয়া হবে। সেই জন্য নিয়তটা আমরা এখনই করে ফেলবো। সবাই আমার মুখে মুখে পড়বেন, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। সহজ, নাওয়াইতু সুন্নাতাল। যখনই মসজিদে ঢুকবেন এটা নিয়ত করবেন, তখন থেকে আপনার আমলনামায় ইতিকাফের সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।